ইঁদুর দৌড়ের জীবনে আপনি কি পাইলস ফিস্টুলা ফিশারে ভুগছেন? একবার আপনি কন্টিনিউ ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু তাতেও কোনো ফল হয়নি, আবার ফিরে এসেছে কেন? জানেন কি, এর থেকে মুক্তির উপায় আপনার হাতে আছে আয়ুর্বেদাতে। আয়ুর্বেদিক জিনিসে এর মুক্তির উপায় সম্ভব, এবং সেটা হচ্ছে চিরতরে। আমরা কিভাবে এই নেচার কেয়ারকে আমাদের সঙ্গে রাখতে পারি, আজকে সে বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যিনি রয়েছেন ডক্টর বিনোদ কুমার সিং, আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিফ মেডিকেল অ্যাডভাইজার। স্যার, আপনাকে স্বাগত। হ্যালো ডক্টরে। নমস্কার স্যার, আয়ুঋষির বিষয়ে আমরা বিশদে জানবো, তবে তার আগে আমাদের এই যে লাইফস্টাইল ডিজিজ যেটাকে আমরা বলি, সেটা ট্রিটমেন্ট হওয়ার পরেও বারে বারে ফিরে আসে, পাইলস ফিস্টুলা ফিশার, এই রোগগুলো আমরা শুনছি কি খুব বেড়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? দেখুন, আমরা যখনই নিজের লাইফ স্টাইলটার মধ্যে যখনই চেঞ্জ করেছি, প্রাকৃতিক আমাদের সাথ দেয়নি, এটা একটা সবসময় মনে রাখবেন। এই জন্য একমাত্র আয়ুর্বেদই একটা, মানে এটাকে আপনি বলতে পারেন কি আয়ুর্বেদই একটা এমনি ভাস সাবজেক্ট যার মধ্যে শরীর চর্চার সঙ্গে দিন চর্চারও বর্ণন খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনি কোনো মেডিকেল বইতে আপনারা পাবেন না কি আমি কিভাবে নিজের শরীরের ওপরে নজর দেব আর আমাকে কি কি করতে হবে। এটা একমাত্র আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দরভাবে দিনচর্চা আর শরীর চর্চা সম্পর্কে বলা হয়েছে, কখন কি খাবার দরকার, কখন কি করা উচিত। আজকে মেন মানে এই যে বিধি লাইফ স্টাইলটা হয়ে গেছে, খাবার আপনাদের কাছে সময় নেই, খেতে তো হবে, বাঁচার জন্য তো খেতে হবে। তাই জন্য আমরা রাস্তার মধ্যে দুটো জিনিস আমি খুব সুন্দরভাবে লক্ষ্য করি, ফাস্টফুড সেন্টারগুলো দিনের পর দিন বেড়েই চলেছে। আর আপনি মনে পড়ে আপনার আমি যখন ছোট ছিলাম তখন বাবার সঙ্গে না আমি একটা এমনি হোটেলে যেতাম যেখানে আমি ঘরের মতন স্বাদ পেতাম। সেই সব হোটেল হাতে গোনা যায়, কলকাতার বুকের মধ্যে গোনা যায়। মানুষ নিজেই নিজেকে সুস্থ রাখতে চাইছে না। আর এই পাইলস ফিস্টুলা ফিশারের বাড়ার মেন কারণ এটাই হচ্ছে কি, যখন মানুষের হয় সর্বপ্রথম ওই রুগীটাই জানে কি ওর শরীর থেকে রক্ত বেরোচ্ছে বা আমার কিছু মানে ওই জায়গার মধ্যে একটু প্রবলেম হচ্ছে। করা কি দরকার, নিজে থেকে ডাক্তারি করতে যাবেন না আপনারা, সিম্পল নিজের বাড়ির বড় কাউকে বলুন। আপনি যদি ছেলে তো আপনি নিজের কাকাকে বলতে পারেন, দাদাকে বলতে পারেন, বাবাকে বলতে পারেন। আপনি যদি মেয়ে তাহলে আপনি নিজের মাকে বলুন, মাকে কাউকেও বলুন, কেন কি তারা বোঝে এই রোগটার কারণটা কি হতে পারে। কিছুদিন আপনি নিজেকে ঠিক করে রাখলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেল, কিন্তু আবার 6 মাসের পরে যদি আরম্ভ হয়, এবার যেন বড় হয়ে গেছে। আগে ছোট ঘা ছিল, এবার ওই ঘাটা বাড়ছে। একদম। আচ্ছা, আপনারা সরাসরি ফোন করতে পারেন। আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর কিভাবে কাজ করছে, কতটা সফল, এই সমস্ত কিছু আজকে যেমন ডক্টর সিং আমাদের সঙ্গে রয়েছেন বলবেন। আপনারা এই সংক্রান্ত কোনো বিষয় তো বটেই, যেমন এই পাইলস ফিস্টুলা ফিশার, এছাড়াও এই আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর গ্রুপস অফ ডক্টরস এখানে থাকেন। শহর কলকাতা, জেলায় জেলায় এনাদের বিভিন্ন রকম চেম্বার রয়েছে, যাতে সব ধরনের চিকিৎসা হয়, এবং প্রচুর এক্সপার্ট ডক্টরসরা, বিভিন্ন বিভাগের ডক্টরসরা এখানে বসেন। দেখুন আমাদের স্ক্রিনে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, এটি আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের নাম্বার। আপনারা বুকিং করতে চাইলে, কোনো রোগ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সব কিছু সরাসরি করতে পারেন এই হেল্পলাইন নাম্বারে। তারা আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে দেবে। এবং আজ যদি আপনি আপনার কোনো বিষয়ে, পাইলস ফিস্টুলা তো বটেই, এছাড়াও কোনো রোগ সম্পর্কে জানতে চাইছেন, ডক্টর সিং আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি আমাদের চ্যানেলের নাম্বার যাচ্ছে, এই মুহূর্তে লাইভে ফোন করেও আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। স্যার, একটা বিষয় আসবো, যে চারিদিকে এরকম প্রচুর নেচার কেয়ার নিয়ে আমরা দেখেছি, প্রাকৃতিক বা আয়ুর্বেদিক জিনিস নিয়ে কাজ হচ্ছে, রোগীরা সেখানে যাচ্ছেন, কখনো হতাশ হচ্ছেন, কখনো সফল হচ্ছেন। কিন্তু সব মিলিয়ে স্যার একটা বিষয় জানতে চাইবো, যে আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর কতটা সফল, কেন রোগীরা এইখানে যাবে? দেখুন, আপনাকে আগে প্রথম কথা নিজের সম্পর্কে বলে দিই। 30 বছর ধরে এই পথে আছি আমি। আর আমার মনে হয় কি, যারা আয়ুর্বেদকে একটুও ভালোবাসে তারা প্রত্যেক মানুষরা আমাকে দেখেছে। কত বছর ধরে আপনারা দেখছেন, এটাও আপনারা বুঝেছে। এখন যদি অনেক আয়ুর্বেদিক সেন্টার হয়ে গেছে, তো এটা আমাদের জন্য খুশির কথা কি এবার মানুষ আয়ুর্বেদকে ভালো চোখে দেখছে। আগে আগে আপনারা কি বলতেন, ওই গাছগাছড়া রস বার করে খাও, এই করে খাও, একদম না। আপনারা শুনে তাজ্জুব হয়ে যাবে। আপনাদেরকে সিম্পল কথা বলে দিচ্ছি, এখন আয়ুর্বেদে ইঞ্জেকশন তৈরি হচ্ছে, আয়ুর্বেদিক ওষুধ
ক্যাপসুলে পাওয়া যাচ্ছে, আয়ুর্বেদিক ওষুধ জেলের রূপের মধ্যে পাওয়া যাচ্ছে। একদম স্যার, আরো ডিটেলসে জানবো। দর্শকরা রয়েছেন, ফোনে কথা বলতে চাইছেন, একটু ফোনে কথা বলেনি। কে আছেন বলুন? হ্যাঁ, আমি তরুণ মন্ডল বলছি বাসন্তী থেকে। হ্যাঁ বলুন। আমার ওই বুকে কফ জমেছে, দু মাস হয়ে গেল। আরে সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, কিছু তো সারছে না। আচ্ছা, বুকে কফ জমেছে, সর্দি কাশি লেগে আছে। হ্যাঁ। বয়স কত? 48। 48? হ্যাঁ। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা আছে? পাইলসের সমস্যা আছে, তো মাঝে সাথে হয় সেরকম। তো পাইলসের ট্রিটমেন্ট করাননি? আয়ুর্বেদিক খেয়েছিলাম এক ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, আপনি স্যারের সঙ্গে কথা বলতে চাইছেন? বলুন, কি জানতে চাইছেন আমার থেকে? হ্যাঁ, ওই বলছি সর্দি কাশি, এটা কি আয়ুর্বেদিকে সারবে? 100% থাকবে। আপনি যদি আয়ুর্বেদকে ভরসা করেন, দেখুন হেল্পলাইন আপনার টিভি স্ক্রিনে যাচ্ছে, হেল্পলাইনে ফোন করুন। বাসন্তী থেকে আমার মনে হয় সাউথ সিটি মল চেম্বারটা আপনার জন্য খুব কাছে হবে। আচ্ছা, তা আপনি ফোন করে সব কিছুই জানতে পারবেন, আপনার বাড়ির কোন আশেপাশে কোন চেম্বারে আপনি কোন আমাদের মধ্যে কোন চিকিৎসককে পাবেন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি সুস্থ হয়ে যাবেন। আগে এটা জানতে হবে কি এই সর্দি কাশিটা কিসের জন্য হচ্ছে। হতে পারে অ্যালার্জিক্যাল প্রবলেম হতে পারে। ঠিক। তো এটা না দেখে আমি আপনাকে কিছু বলে দিলাম, তাহলে মানে একটু অন্য, এটা ভাববেন না কি আমি যা বলছি ওটা ঠিকই বলছি। এই জন্য এই রোগটা এত বছর ধরে আপনার এই রোগটা হয়েছে, তার জন্য আপনি এখনো বুঝতে পারেননি কি পাইলসটা হলো কেন। শরীরের মধ্যে যখনই কফের বৃদ্ধি হয় তো আমাশাটা একটু বেশি বাড়ে, তখন আমাদের শরীরের মধ্যে জঠারাগ্নি, কেন জলের যত বেশি মাত্রা আগুনে দেবেন আগুনটা ধীরে ধীরে করে নিভে যায়। ইয়ানি কি কফ যদি আমার শরীরের মধ্যে যদি বেশি হয়ে যায় সর্দি কাশির জন্য, তাহলে এবার এটা আপনারা ভেবে রাখুন তো ওর কাজটা কি হবে। ও ডাইজেস্টিভ সিস্টেমটাকে খারাপ করবে, পেটের প্রবলেম আপনার আলাদা স্টার্ট হবে, আর তারপরে আপনার এই পাইলস রোগটা হলো। সেই জন্য আমি আপনাকে বলবো কি বেশি লেট না করে ফোনটা রাখুন, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে জেনে নেন কোন জায়গা, কোন দিন, কোন জায়গাতে কোন চিকিৎসকে আপনি পাচ্ছেন। একদম। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, দেখুন আপনি যিনি ফোন করেছিলেন দর্শক বন্ধু, স্যার এখান থেকে বসে আপনার কেস হিস্ট্রি না জেনে তো ট্রিটমেন্ট বা ওষুধ দিতে পারবেন না। উনি এটা নিশ্চিত করে বললেন যে আয়ুরিশি নেচার অ্যান্ড কিওর, এখানে কিন্তু আপনি সব ধরনের ট্রিটমেন্ট পাবেন এবং সফলতার সঙ্গে সবকটি রোগী কিন্তু সেরে যায়। সে কারণেই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনার নিয়ারেস্ট কোন চেম্বার, কোন ডাক্তারবাবু আছেন এই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের, আপনাকে নিশ্চয়ই গাইড করা হবে। আপনারা যারা ফোন করতে চাইছেন সরাসরি আমাদের চ্যানেলে স্যারের সঙ্গে কথা বলতে চাইলে ফোন করতে পারেন। স্যার, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরে আজকে আমরা পাইলস, ফিস্টুলা, ফিশার নিয়ে কথা বলছি, কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু এই সংস্থায় প্রত্যেকটি রোগের ট্রিটমেন্ট হয়। দেখুন, প্রথম কথা এটা হয় কি আজকালকার যুগের মধ্যে আপনি দেখবেন যে কোনো ডাক্তার চেম্বারে যাবেন, হার্ডলি খুব বেশি হলে পুরনো আপনি পেশেন্ট খুব বেশি হলে 2 মিনিট আপনাকে সময় দেবে। কিন্তু আপনি শুনে তাজ্জুব হয়ে যাবেন, আয়ুর্বেদিতে যত অবধি আমরা স্যাটিসফাই হই না তত অবধি আমরা পেশেন্টকে যেতে দিই না। বাহ। আমাদের জানতে হয় কেন হলো এই রোগটা। এই রোগটা যদি আগে থেকেই ছিল, তখন যখন জন্ম নিয়েছিল তখন থেকে ধরা পড়তো, কিন্তু ভালো ছিল, তারপরে হঠাৎ এই রোগটা এলো। কারণটা কি? কারণ যখনই আমরা জেনে নিই তো প্রথম আমাদের কাজ হচ্ছে কারণটা ওনাকে বুঝিয়ে দেওয়া। উনি জেনে গেলেন কি কি কারণের জন্য আমার এই পাইলসটা হল। এরপরে আমাদের আয়ুর্বেদের মধ্যে, হ্যাঁ এটা সত্যি কথা, আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর পাইলসকে আমরা অর্থ বলি। ফিস্টুলা, আপনারা যে রোগকে ফিস্টুলা বলেন, ওর মধ্যে আয়ুর্বেদের মধ্যে এটাকে বলি নালিকা, নল, মানে নালি যেমনি ঘর তৈরি করতে গেলে নালি যেমনি অমনি নলিকা। আর যাকে আপনার ফিসারার বলেন তাকে আমরা বাওয়াসির বলি। কিন্তু আমাদের পেশেন্ট এই জন্য মানে রিঅকার ওদের হয় না, কেন কি আমরা প্রথমেই ওর পুরো কারণটা ওকে বলে দিই। ও আর একবার কারণটা জেনে যাওয়ার পরে মূর্খ মানুষ হলেই ভুল করবে। যাদের একটুখানি বুদ্ধি হবে ও জেনে যাবে কি না ভাই ওই ভুলটা করব না, না হলে আমাকে আবার এই প্রবলেমে আসতে হবে। ঠিক, একদমই তাই। মানে এই যে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, এখানে কিন্তু আপনি যদি আসেন তাহলে এই সমস্ত রোগগুলি যে বারবার ফিরে আসা এটা হবে না। কলার বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে, বলুন কে আছেন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন প্লিজ, বলুন কে আছেন। ত্রিপুরা থেকে। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। আমি ত্রিপুরা থেকে বলছি, সঞ্চিতা দাস। হ্যাঁ সঞ্চিতা দি, কি জানতে চাইছেন বলুন।
কি জানতে চাইছি ম্যাডাম, আমি পেটের কষ্ট কি পেটে আগে প্রথম খুব অ্যাসিডিটি হইতো, ওষুধ খেতাম চলতো, এরপরে ম্যাডাম পুরাটা পেট জ্বলে, পেট জ্বলা আমি একেবারে খুব কষ্ট পাইছি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন। মানে পেটের সমস্যা রয়েছে। বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি অনুষ্ঠান দেখুন। পেটের সমস্যার নিশ্চয়ই আয়ুর্বেদেও এবং আয়ুর্বেদেও এর তো একটা বিশাল সফলতা রয়েছে। না, ওর কারণ আছে কি, আমরা নিজের মা বাবার কথাগুলো ভুলে গেছি। আপনার মনে আছে কি মনে নেই, আপনি যখন খুব ছোট ছিলেন আর আপনি খাবারের সঙ্গে জল যখনই চাইতেন তখন মা বারবার বকেছে খাবারের সঙ্গে জল খেতে নেই, বলেছে। ঠিক। তো আমরা যখন এইসব জিনিস ভুলে যাই তো প্রকৃতি কি ক্ষতি হয় ওটা তো আপনারা দেখে নিলেন। কি উনি বলছেন জ্বালা হয়, পেট জ্বালা করে, হ্যাঁ ওনার কিছু কথা আমি শুনতে পারিনি, উনি পেট নিয়ে উনি বলছেন। তো ওনার তো বোঝার দরকার আপনি যে খাবারটা খাচ্ছেন আপনার বাড়ির লোক থেকে আশা করছেন খাবারটা যেন গরম থাকে। এদিকে আপনার শরীরের মধ্যে জঠার আগ্নিটা গরম হয়ে বইছে, কেন আপনার খিদে লেগেছে। এই দুটো আগুন একসঙ্গে যখন মেশে তখন খুব তাড়াতাড়ি মানে ধাতব অগ্নিটা একটু স্টার্ট হয়ে যায়, মানে তিনটেই আগুন জ্বলছে। আর যদি 3 টাইপস অফ মানে ফায়ার এনার্জি যদি নিজেদের মধ্যে যুদ্ধ যদি করে, ওই সময় অনেক বিরাট মানে আগুন থাকে। ওর মধ্যে আমরা কি করি, খাওয়া দাওয়ার পর হাত ধুয়েই সঙ্গে সঙ্গে 1 গ্লাস মানে একদম ঠান্ডা জল। আর আজকাল তো মানুষদের একটা হ্যাবিট হয়ে গেছে, হতে পারে ওনাদের জন্য এটা ওনাদের স্টাইল হতে পারে, লাঞ্চের মধ্যে কোক, রোলের সঙ্গে ওই আপনার মানে কোল্ড ড্রিঙ্কগুলো আপনারা খাচ্ছে। তো আপনারা যদি ভুল করেন তো শাস্তিটা পাবেটা কি? একদম। তবে দিদি, আপনি যিনি ফোন করেছিলেন আপনি কিন্তু সরাসরি দেখুন বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার যাচ্ছে আমাদের স্ক্রিনে, টিভি স্ক্রিন থেকে নাম্বারটা চটপট লিখে নিন, তারপর সময় করে একটা ফোন করে নিন। এই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরে সমস্ত রোগের সফলতার সঙ্গে চিকিৎসা হয়। শুধু চিকিৎসাই হয় না, একবার চিকিৎসা করার পর আর যাতে পরবর্তীতে সেটা ফিরে না আসে তারও অ্যাসিওরেন্স, তারও সেখানে নিশ্চয়তা দেওয়া হয়। তাই ফোন করতে ভুলবেন না, এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। পরের দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, বলুন কে আছেন? নমস্কার, বলুন বলুন। বলছি প্রদীপ সিনহা। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। বলছি যে মালদায় কোথায় বসেন? আচ্ছা, আপনি একটু লাইনে থাকবেন স্যার। মালদাতে আমাদের চেম্বার আছে। আমি আপনাকে বললাম না, আমাদের ব্যাপারে যে কোনো কথা আপনি যদি জানতে চান হেল্পলাইন নম্বরটা নোট করে নেন, ওখানে ফোন করলেই আপনাকে ওরা বলে দেবে কি মালদাতে চেম্বারটা কোথায় আছে আর কোন দিন আপনি ডাক্তারকে পাবেন। একদম, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন আমাদের টিভি স্ক্রিনের ডান দিকের নিচে হেল্পলাইন নাম্বার বলে দুটি লাল প্লেটের মধ্যে দেখুন দুটি নাম্বার যাচ্ছে 9903। এই যে দুটি নাম্বার রয়েছে, এই যে কোনো একটি নাম্বার নোট ডাউন করুন, ফোন করুন। মালদায় আপনার বাড়ির কাছাকাছি কবে কোথায় কোন রোগের ডাক্তার আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরে বসছেন, আপনাকে সমস্ত কিছু সহযোগিতা করা হবে, একদম নির্দ্বিধায় ফোন করতে পারেন। স্যার, এরপর আসবো যে কোন কোন রোগের ট্রিটমেন্ট তো আমরা শুনলাম, কিন্তু এই যে আপনি যেটা দাবি করছিলেন যে শুধু ট্রিটমেন্ট করা নয়, যাতে ভবিষ্যতেও সে কিওর থাকে, এইটা করেন, মানে এটা তো দারুণ বিষয়। এর মধ্যে দেখুন সবথেকে প্রথম ও তো ভালো ওষুধ খেয়ে ভালো হয়ে গেল, যদি দেখি কি কন্ডিশন খুবই খারাপ আছে তো ওষুধ খাইয়ে ওকে আমি নিজের কন্ট্রোলে আমরা নিই, তারপরে আমাদের কাছেও সার্জারি হয়। আচ্ছা, হ্যাঁ, এই পাইলসের মধ্যে আয়ুর্বেদিকে সার্জারি, সুতো দিয়ে আমরা ওটাকে করি, ওর নাম হচ্ছে খারসূত্র। একদম একদিনের মধ্যেই এটা সেফ, এটা কতটা সেফ? 200% সেফ, যদি উনি আমার প্রত্যেক কথা মেনে যদি চলে। কেন কি এই খারসূত্র করার পরে নাও হি সেফ, কিছুদিন ওষুধ খাইয়ে আমরা ওনাকে ছেড়ে দিই, এরপরে যান। কিন্তু এই ভুল কাজগুলো করবেন না যেটা আপনি আগে করে এসেছেন, আর এখানে এসে আপনি তার হারজানাটা দিলেন। আমাদের মধ্যে সব সময় আমি একটাই কথা বোঝাই, আমরা কখনো নিজের পেশেন্টদেরকে মানে এক্সপেরিমেন্টাল হিউম্যান বিংস ভাবি না, কিংবা ওনার উপরে ঠিক আছে এই ওষুধ কাজ করলো না তো ওই ওষুধ কাজ করবে, ওই ওষুধ কাজ করলো না তো ওই ওষুধ। আমরা প্রথমেই পেশেন্টদেরকে সব কিছু বুঝিয়ে বলে দিই, ওনারা যখন রেজাল্ট পান তখন ওনারাই আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করে থাকেন। এই জন্য এই কেসের মধ্যে রিঅ্যাকারেন্স মানে পাইলস ফিস্টুলা ফিসারের মধ্যে আপনি আমার কাছে এখনো অবধি আমাদের কোনো পুরনো পেশেন্ট আসেনি যে আমাকে বলতে পারে কি স্যার আমার মনে হচ্ছে আবার আমার অর্থ হয়েছে। বাহ,
মানে আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর, আজকে স্যার ডক্টর বিনোদ কুমার সিং এখানে বসে আপনাদেরকে অ্যাসিওর করে যাচ্ছে, আপনাকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছে যে আয়ুঋষিতে একবার এলে এই ধরনের রোগে আর দ্বিতীয়বার ফিরে আসবে এটা হয় না, যদি তাদের গাইডলাইন আপনাকে ফুলফিল ভাবে মেনে চলতে হবে। মানে ওনারা যে স্ট্রাকচার, যে গাইডলাইন আপনাকে বলে দেবে সেটার বাইরে গিয়ে কাজ করলে কিন্তু আপনি নিজের ক্ষতি নিজেই করবেন। তাই আজই হেল্পলাইনে দেখুন, হেল্পলাইন নাম্বার আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর আপনার ভালো থাকার, সুস্থ থাকার চাবিকাঠি। প্রত্যেক জেলায় জেলায় এবং শহর কলকাতাতে তো বটেও তারা রয়েছেন। আপনি হেল্পলাইনে ফোন করুন, আপনার বিষয় জানতে চান এবং আপনার নিয়ারেস্ট যে চেম্বার রয়েছে সেখানে গিয়ে ডাক্তার দেখিয়ে আসুন, আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, দর্শক বন্ধুরা রয়েছেন, একটু কথা বলবো। কে আছেন এই মুহূর্তে বলুন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা ফোন করছেন তাদেরকে একটু ধৈর্য ধরে লাইনে থাকতে হবে, কারণ কথার মধ্যেই আমরা ফোনটা তো নিতে পারি না, শেষ করে নেব, সে কারণে একটু ধৈর্য ধরে লাইনে থাকবেন। পরবর্তী কলারের কাছে চলে যাব। কে আছেন বলুন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। মেয়ের 18 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে, ওর ইয়েতে গেলে, পায়খানাতে গেলে ব্লাড পড়ে পায়খানার আচ্ছা। সাথে। আচ্ছা, পেন আছে নাকি? না, পেন সেরকম নেই। থাকেন কোথায় আপনি? পশ্চিম মেদিনীপুর। আপনি পশ্চিম মেদিনীপুরে যদি থাকেন, আমাদের দু জায়গায় চেম্বার আছে, একটা আছে আপনার মেচেদা আর একটা আছে আপনার হেরিয়া। আপনার বাড়ি থেকে যেটা কাছে হবে। মেচেদাতে যদি দেখাতে চান তো শনিবার আপনি নাম লিখিয়ে হেল্পলাইনে ফোন করে নাম লিখে শনিবার আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। আর হেরিয়াতে যদি দেখাতে হয় তাহলেও বলবো হেল্পলাইন নম্বরটা নোট করুন, দেখিয়ে নেন। আমি কথা দিচ্ছি, আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি। আমি যদি ওই কালকেই যদি পরশু দিনই আপনাকে আমি যদি বলে দিই কি আপনার মেয়েকে 3 মাস ওষুধ খাওয়াবো, তো আমি 3 মাসই ওষুধ খাওয়াবো, আর আপনার মেয়ে 3 মাসের মধ্যে সুস্থ হবে। আর যেটা আমি যদি বুঝি কি না এটা আমার হাতে নেই, তো আমার ক্ষমা চাইতেও আমার বেশি সময় লাগে। কেন, একটাই কথা আমি জানি কি আমি যেটা পারবো আমি সেটাই নিজে হাতে আমরা নিই, আর যেটা পারবো না তার জন্য ক্ষমা চাই। নিশ্চয়ই দিদি, আপনি এতটা অ্যাসিউরেন্স, এতটা নিশ্চয়তা কিন্তু অন্য কেউ দিতে পারে না যা দিতে পারেন ডক্টর বিনোদ কুমার সিং, অর্থাৎ আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের ডাক্তারবাবুরা। তাহলে দেরি না করে আজই যারা বিভিন্ন রোগে ভুগছেন, শুধু পাইলস, ফিশার, ফিস্টুলা নয়, হেল্পলাইনের নাম্বারে ফোন করুন, নিজের কথা জানতে চান, রোগ সম্পর্কে জানতে চান এবং একদিন গিয়ে দেখিয়ে আসুন, অবশ্যই সুস্থ হয়ে যাবেন। এটা 100% নিশ্চয়তা দিচ্ছেন, শুধু গাইডলাইন ফলো করতে হবে। আরো একজন কলার বন্ধু আছেন আমাদের সঙ্গে, বলুন কে আছেন? শুভদীপ দিদিভাই। হ্যাঁ, বলুন। ডাক্তারবাবুকে শুভদীপ জানি, আমি শিকলনী থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলুন। আমার ডাক্তারবাবুর কাছে এইটাই বিশেষভাবে জানার আগ্রহ, আয়ুর্বেদিক আর অ্যালোপ্যাথিক এই দুইয়ের পার্থক্য কতটা? আচ্ছা, দেখুন, প্রথম কথা আমি যেটা বুঝি, আমি তো এটা বলতে পারি না, হ্যাঁ এটা শিওর কি আমাদের চিকিৎসাতে বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পথ আছে। কেউ কোনো জিনিসকে ভালো বলে, কেউ কোনো জিনিসকে ভালো বলে। একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে পারি, কেন কি আয়ুর্বেদের মধ্যে রোগ সরানোর জ্ঞান তো আমরা পাই, প্লাস দৈনিক কি কাজ করলে শারীরিক চর্চা, দৈনিক চর্চা, আমরা যদি এর ওপরে মনোযোগ দিই তো আপনি ভালো হয়ে যেতে পারেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, বেশ কিছু প্যাথিরা আছে তারা কখনো রোগকে ছাড়ায় না। আপনি এমনি কোনো আমাকে পেশেন্ট দেখাতে পারবেন না কি যার মানে হাই প্রেশার আছে আর ও ওষুধ ছেড়ে এখনো সুস্থ আছে, না। জিজ্ঞেস করলেই আপনি জানতে পারবেন ও 10 বছর থেকে ওষুধ খেয়ে যাচ্ছে। ঠিক। কিন্তু আমাদের কাছে তেমন ব্যাপার নেই, কেন কি আমরা জানি কি সূর্যের নাড়ি থেকে, সূর্যের নাড়ি যদি খুব অ্যাক্টিভ থাকে তাহলে কি হয়, আর চন্দ্রের নাড়ি যদি খুব অ্যাক্টিভ থাকলে কি হয়, যেটা অন্য প্যাথিরা জানে না। এই জন্য আমি ডাইরেক্ট, অন্তত ডক্টর বিনোদ সিং ডাইরেক্ট সবাইকে একটাই কথা বোঝাতে চাই, আমরা কখনো আপনাদেরকে মানে এক্সপেরিমেন্টাল গিনি পিগের মতন ভাবি না কি আপনার উপরে আমি এক্সপেরিমেন্ট করব। আমরা যেটা করব, আর আপনি যদি আমাদের সঠিক অ্যাডভাইসটা যদি ফলো করেন, কথা দিচ্ছি এই রোগটা দ্বিতীয়বার আপনার জীবনে আসবে না। কিন্তু আপনাকে আপনার প্রথম কাজ হচ্ছে কি, আপনাকে আমাদের উপরে বিশ্বাস করতে হবে, আয়ুর্বেদের উপরে বিশ্বাস করতে হবে। এটা জরুরি নেই কি কেউ ভুটান থেকে যদি আমার প্রোগ্রাম দেখছে ও আমাকে দেখাবার, মানে আয়ুর্বেদকে দেখাবার জন্য ওকে কলকাতায় আসতে হবে না। আপনার আশেপাশে খুঁজে দেখুন, ভালো আয়ুর্বেদিক চিকিৎসক পাবেন, তার থেকে একটু অ্যাডভাইস নেন। আমরাই শেখাই
আমার কাছে আজকেও একটা পেশেন্টের মানে ওনার মা মানে পেশেন্টের বয়স নিয়ার অ্যাবাউট 70, এবার ওনার মা মানে কত বছর বয়স ওনার, উনি বলছেন কি তোমার জন্য আমাদের বাড়িতে পুরনো সময় আমি যখন ছোট ছিলাম আমার মা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কি দিত না, এখন আমার ঘরের মধ্যে সবাই সেটা করে এখন সুস্থ আছে। বাহ। আর আমরা তো জানি যে প্রকৃতির মধ্যেই আমাদের সুস্থতার চাবিকাঠি আছে এবং সে কারণেই প্রকৃতিই তো আয়ুর্বেদ, তাই এই নেচার কেয়ার অ্যান্ড কিওর আয়ুঋষি তা তো সুস্থতা অবশ্যই তারই চাবিকাঠি হবে। স্যার, বিভিন্ন মডার্ন প্যাথি যেখানে সাইড এফেক্টটা একটা মেজর ফ্যাক্টর হয়, এই যে আপনি বললেন যে 10 বছর ওষুধ খাওয়া, কিন্তু শুধু ওষুধ খেয়ে সুস্থ থাকা বা কন্টিনিউটি নয়, তার একটা বিশাল বড় সাইড এফেক্টও দেখা যায়, কিন্তু আয়ুর্বেদিকে তো সেটা নেই। না একদম নেই। দেখুন মেন কথা কি হয় কি আমরা জানি কি কোন ইউনিট মানে ফান্ডামেন্টাল আয়ুর্বেদের 3টে ফান্ডামেন্টাল ইউনিট আছে, বাত পিত্ত কফ, মানে এর উপরেই আপনার পুরো বডিটা নির্ভর করে। তো যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকরা জানে এই কথাটা, তারা যদি সঠিকভাবে যদি আপনার চিকিৎসা করে তো তারা সুস্থ হয়। আর এই জন্য আমি সবসময় বলি কি আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের কোনো চিকিৎসক পেশেন্টদেরকে এক্সপেরিমেন্টাল হিউম্যান বিংস ভাবে না। আমরা যা পারবো যেমনি করে আপনাকে বলবো থাকতে ঠিক সেইভাবে থাকলেই আমি কথা দিচ্ছি। এমনি অনেক রোগ আছে যার জন্য অনেক অন্য প্যাথির চিকিৎসকরা বলে কি আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে। কেন খেতে হবে ভাই? ডায়াবেটিস আমার হয়েছিল, ডায়াবেটিস থেকে আমার প্রেসার ধরা পড়লো, প্রেসারের পর আমার 2 কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। এ নিয়ে আপনাদের মধ্যে এই জিনিসটাকে বোঝাবার চেষ্টা এই আয়ুর্বেদই করে। বাহ স্যার, এখানেই জানতে চাইবো যে এতটা নিশ্চিত হয়ে আপনি বলছেন শুধুমাত্র পাইলস ফিশারের ক্ষেত্রে নিশ্চয়ই নয়, আয়ুর্বেদ নেচার অ্যান্ড কেয়ার অ্যান্ড কিওর নিশ্চয়ই সুগার, প্রেশার, থাইরয়েড, আরো যে বিভিন্ন যে যৌন রোগ বা যেগুলো ক্রিটিক্যাল। সিম্পল আমি আপনাকে বলে দিই, যদি আমি মডার্ন সায়েন্সের দিকে যাই তো ওনাদের গ্রুপের মধ্যে না একটা রোগ আছে যাকে ওনারা অটো ইমিউনো ডিজিজ ওনারা বলে। যখন ওইটার ওপরে আমি খুব সুন্দরভাবে মানে দেখতে গেলাম কি কেন এরা বলে, তো দেখলাম কি এই ধরনের রোগগুলোকেই বলা হয়েছে অটো ইমিউনো ডিজিজ, যে রোগের জন্য ডাক্তারবাবুরা আপনাকে বলে দেয় চিরদিন আপনাকে ওষুধ খেতে হবে। ওই অটো ইমিউনো ডিজিজ মানে আপনাকে চিরদিন ওষুধ খেতে, কেন খেতে হবে? আমি যদি কারণটাই জেনে যাই কি এই রোগের এই কারণ এর শরীরের মধ্যে আছে, কারণটাকে ওই শরীর থেকে আমরা পঞ্চকর্ম আমাদের একটা চিকিৎসা, পঞ্চকর্ম দ্বারা পুরো শরীরকে শোধিত করা হয়। ওর দ্বারা শোধিত করার পরে আপনাকে সব কারণগুলো যদি গুছিয়ে বলে দেওয়া হয় তো দ্বিতীয়বার থেকে যখন আপনার শরীরের মধ্যে রোগেই থাকবে না, তো দ্বিতীয়বার আপনি ওই ভুল কাজটা করবেন আর আপনাকে এই রোগের জন্য সারা জীবন ওষুধ খেতে হবে। একদম। আজই তাহলে যদি আপনি সুস্থ থাকেন, মানে আপনি যদি আজীবন সুস্থ থাকতে চান, শুধু আপনার যে রোগগুলি হয়েছে সেগুলি নিরাময়ই আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর করে না, সেগুলো সারিয়ে দেওয়ার পর আপনি আজীবন যাতে ওষুধ ছাড়া বাঁচতে পারেন সুস্থভাবে তার বন্দোবস্ত করে থাকে আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর। বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার যেখানে যাচ্ছে আপনারা দেখুন আমাদের টিভি স্ক্রিনের মধ্যেই একপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বার দুটি আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর যারা এতটা অ্যাসুরেন্স এতটা নিশ্চয়তা দিচ্ছে যে তাদের বলে দেওয়া যে গাইডলাইন যে ফলো আপনাকে করতে হবে যে কথাগুলো সেগুলো মানলেই আর আপনাকে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে না। আর শুধু পাইলস ফিশার ফিস্টুলা তো আমরা আজকের টপিক ছিল, আপনি যে কোনো রোগে ভুগছেন বা সবেমাত্র শুরু হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন, আপনার বাড়ির কাছে যে ডাক্তারবাবু আছেন তার সঙ্গে আয়ুর্বেদে গিয়ে দেখে আসতে পারেন। স্যার, আয়ুর্বেদ কেন আমরা বুঝলাম, কিন্তু আয়ুর্বেদে কোন কোন বিভাগে এত বছর আপনারা দেখছেন যে সফলতা খুব ভালো? বলে দিই, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো পেটের সমস্যা সব থেকে বেশি আমি পাই, তারপরে এটা আছে আর্থারাইটিস, বিভিন্ন প্রকারের আর্থারাইটিস। তো যেমনি আপনাকে আমি সিম্পল বুঝিয়ে দিই, মানে মডার্ন সায়েন্স আর আমাদের মধ্যে তফাৎ কি। মডার্ন সায়েন্সে মানে পার্কিনসন রোগটাকে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে রাখা হয়েছে, কিন্তু আয়ুর্বেদের মধ্যে এই রোগটাকে পার্কিনসনটাকে কম্পবাত বলা হয়েছে, মানে বাত রোগের মধ্যে রাখা হয়েছে। ইট ইজ অলসো আ টাইপ অফ আর্থারাইটিস যে নার্ভকে এফেক্ট করে দিয়েছে। তো উই নো দ্যাট আমরা কজটা যদি আমরা জেনে যাই,
যেমনি পার্কিনসন রোগের মধ্যে আমাদের মেন ওষুধ প্লাস তার সঙ্গে পঞ্চকর্মটা খুবই দরকার। ঠিক ঠিক। যদি এই কন্টিনিউয়াস চলে তো খুব তাড়াতাড়ি মানুষরা যে ওষুধগুলো খাবার একটা হ্যাবিট হয়ে গেছে, আজকে প্রথমে গেলে ওরা বলতো একটা করে দিনে 2 বার খাবেন, দ্বিতীয়বার যখন আপনি যাবেন বলা হবে একটা করে দিনে 3 বার খেতে হবে, চতুর্থবার আপনি গেলেও বলবেন ওই ওষুধটাই একটা করে দিনে 4 বার 5 বার খেতে হবে। কেন? কারণটা কি? আমার উপরে উনি এক্সপেরিমেন্ট করছেন, এক মাস খাওয়ালেন একটা করে বড়ি, তারপরে 2টো করে, এটা আমরা আয়ুর্বেদের মধ্যে নেই। ঠিক ঠিক একদম স্যার, মানে একদম নিশ্চয়তা শুধু নয়, সুস্থ থাকার চাবিকাঠি হচ্ছে আয়ুর্বেদ। সুস্থ থাকার চাবিকাঠি অবশ্যই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। আজই হেল্পলাইনে ফোন করুন যদি সুস্থ থাকতে চান। ডক্টর সিং, অনেক ধন্যবাদ এত সহজ করে এত কঠিন বিষয়টা বোঝানোর জন্য। আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আজই বুকিং নাম্বারে ফোন করুন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।